আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি পাকা তাল দিয়ে তৈরি মজাদার পোয়া বা মালপোয়া পিঠা। তালের সিজন তো শুরুই হয়ে গিয়েছে, তাই আপনারা চাইলে খুব সহজে তালের বড়ার পাশাপাশি এই পিঠাটাও ঘরে তৈরি করে নিতে পারবেন। আর এর জন্য প্রথমে আমাদেরকে একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা গড়তলা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি সবকিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমি এখানে ময়দার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, আর এই 1 কাপ ময়দার সাথে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। তবে আপনারা চাইলে কিন্তু উল্টিয়ে নিতে পারেন, অর্থাৎ 1 কাপ চালের গুঁড়োর সঙ্গে হাফ কাপ ময়দাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, এতে করে পিঠার টেস্টটা ভালো আসে। এখন এই সব শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে ময়দা আর চালের গুঁড়োটা একসঙ্গে মিশে যায়। চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে এতে করে পিঠাটা ক্রিস্পি হয়, ফুলে ভালো, আর ময়দা দেওয়ার কারণে পিঠাটা ঠান্ডা হওয়ার পরও খুব ভালো নরম থাকে। এখন মিষ্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনি চাইলে প্রয়োজন মতো গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তাল। তালের পানিটা ছেঁকে আমি শুধু ঘন অংশটা এখানে ব্যবহার করছি। আর লিকুইড হিসেবে আমি এখানে দিচ্ছি দুধ। প্রথমে আমি হাফ কাপ দুধ দিলাম, বাকিটা আমি পরে দিব, কারণ আমরা যে চিনি দিয়েছি এই চিনির ভেতর থেকেও কিন্তু পানিটা বের হবে। তাই প্রথমে শুধু হাফ কাপ পানি দিয়ে এটাকে ভালো করে একটু ফেটে নিতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে এর পানিটা ছাড়ছে। যখন এরকম ফেটতে ফেটতে দেখবে যে চিনিটা গলে গিয়েছে আর এটা বেশ নরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আপনি বাকি লিকুইডটা অ্যাড করবেন। এতে করে পরে গিয়ে আর আপনার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে না। আমি আরও হাফ কাপ দুধ অল্প অল্প করে এর মধ্যে দিচ্ছি, একবারে দিব না, কারণ আমাকে বুঝে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব কোনটা আমি কতটুকুন ব্যবহার করেছি। আবারও ভালো করে এটাকে ফেটে নিতে থাকতে হবে। এতে করে এর ভেতরে একটা এয়ার ক্রিয়েট হবে, যার কারণে পিঠাগুলো খুব ভালো ফুলবে। আর আমি এখানে টোটাল 1 কাপ দুধ দিয়েছি। এই যে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু ঘন, কিন্তু একেবারে বেশি ঘন না। ওপর থেকে ফেললে খুব স্মুথলি নিচে ব্যাটারটা পড়ে যাচ্ছে। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব। এতে করে চালের গুঁড়োটা একটু নরম হবে আর পিঠাটাও বেশ সফট হবে। এখন ভেজে নেওয়ার পালা। এই পিঠাটা আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে। আর এজন্য একটা লোহার কড়াইতে আমি 1.5 কাপ তেল গরম করে নিয়েছি মিডিয়াম হাই হিটে। তারপর এর মধ্যে একটু করে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম, আর অপেক্ষা করতে হবে এটা ফুলে ওঠা পর্যন্ত। যখন এগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠবে, তখন চারপাশ থেকে হালকা করে চেপে চেপে একটু তেলের মধ্যে দাবিয়ে দিতে হবে। এতে করে পিঠাগুলো ভালো মতো ফুলতে পারবে। তেলের উপর ভেসে ওঠার পরে এইভাবে একটু খুবই আলতো করে চাপ দিলে পিঠাটা ফুলতে সাহায্য হয় আর তাড়াতাড়ি ফুলে। অনেক সময় এটা না করলে পিঠাটা ঠিকমতো ফুলেও না। প্রথম 2-1টা পিঠা একটু কম ফুলতে পারে বা নাও ফুলতে পারে, কিন্তু পরেরগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে। এক পাশটা একটু ভাজা হলে তারপরে এটাকে আমি উল্টে দিব, আর অপর পাশটাও সুন্দর সোনালী কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর বরাবরই আমি চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখেছি। এইভাবে করে পিঠাটা যখন ভাজা হয়ে যাবে আর চারপাশে সুন্দর সোনালী কালার হয়ে যাবে, তখন আমি এটাকে তেল থেকে তুলে নিব। আর তুলে একটা কিচেন পেপারের উপর রেখে দিলে এর এক্সট্রা তেলটাও শুষে যাবে। আর এই একই নিয়মে আমাদেরকে বাকি পিঠাগুলোও ভেজে নিতে হবে। সাইজটা কেমন করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ব্যাটারটা অল্প বা বেশি করে তেলের মধ্যে ফেলতে পারেন। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, যদি আপনি পিঠাটাকে ঠিক মতো ফোলাতে চান, সেক্ষেত্রে যখন একটা পিঠা তেলের মধ্যে দিবেন, সেটার ফুলে তেলের উপরে উঠতে উঠতে বাকি সময়টা আপনাকে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটতে হবে। এতে করে এর ভেতরে এয়ার ক্রিয়েট হওয়াটা বজায় থাকবে আর পরবর্তী পিঠাগুলো সুন্দরভাবে ফুলতে পারবে। পিঠা ফোলার ক্ষেত্রে 3টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সি, যেটা আপনার ডেসক্রিপশন বক্সে একটু ডিটেলস হিসেবে পেয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে তেলটা কতটা গরম আছে, মিডিয়াম হাই হিটে তেলটা বেশ ভালো গরম থাকলে পিঠা ফুলবে। আর 3 নাম্বার হচ্ছে পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটতে হবে, এতে করেও পিঠা অনেক ভালো ফুলবে। এইভাবে একে একে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর পিঠা যখন ফুলে এটা বানাতে কিন্তু খুবই মজা লাগে। ব্যাটার শেষ হয়ে গেলে মনে হয় আরও কিছুক্ষণ ধরে পিঠাগুলো বানাই।
যতটুকুন আমি ব্যাটার গুলেছিলাম তাতে আমার এই সাইজের 12টা পিঠা হয়েছে। এখন চলুন একটু দেখে নেওয়া যাক পিঠাগুলো কেমন নরম হলো আর ভেতরটা দেখতে কেমন হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর বেশ ফুলেওছে। পিঠাগুলো কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরও দেখুন এটা কতটা সফট আছে। ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে আপনি পিঠা বানালে পিঠাটা এরকম সফটও হবে, আবার বাইরে থেকে ক্রিস্পিও হবে। ভেতরটা দেখতেই পাচ্ছেন, নর্মাল তেলের পিঠা বা পোয়া পিঠা আমরা যেমন বানিয়ে থাকি দেখতে ঠিক তেমনই হয়েছে, তবে তাল দেওয়ার কারণে এর টেস্টটা অন্যরকম। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।